নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করতে চলেছি ধনেপাতার আচার রেসিপি। এখন বাজারে ধনেপাতা বেশ সস্তা। এই সময় যদি ধনেপাতার আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে এবং ভাত, রুটি, পরোটা, এমনকি মুড়ি মাখার মধ্যেও এই ধনেপাতার আচার মেখে খেতে কিন্তু অনবদ্য লাগে। প্রথমেই 2 আঁটি ধনেপাতা বাজার থেকে নিয়ে এসেছিল, সেটা ভালো করে বেছে ধুয়ে শিকড় কেটে ফেলে এবং হলুদ পাতা, ঘাস এগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর রোদ্রে পরিষ্কার কাপড়ের উপরে শুকিয়ে নিয়ে এবার ইচ্ছে মতো শেপে কেটে নিতে হবে। ধনেপাতার ভেজা ভাব শুকিয়ে গেলেই রোদ্রে থেকে তুলে নিয়ে আসবো। আর জল থাকলে চলবে না, না হলে ধনেপাতার আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তবে খুব বেশিক্ষণ শুকাবার দরকার নেই, 1 ঘন্টা মতো রোদ্রে বা হাওয়ায় মেলে রাখলেই জলীয় ভাব শুকিয়ে গেলেই তুলে নিলেই হবে। এরপরে কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 2 মিনিট মতো ধনেপাতাগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে। ওর মধ্যে যেন কোনো রকম ভেজা ভাব না থাকে। খুব বেশিক্ষণ হাই ফ্লেমে কিন্তু ধনেপাতাটা কড়াইয়ে নাড়ালে চলবে না, তাহলে ধনেপাতার রং কালচে হয়ে যাবে এবং স্বাদ গন্ধ নষ্ট হয়ে যাবে। মাত্র 2 মিনিট মতো কম আঁচে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঠান্ডা হলে এই ধনেপাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে পিষে নেব। আর এই ধনেপাতা পেষার সময় আমরা কিন্তু জল ব্যবহার করব না, কারণ জল ব্যবহার করলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। তাই তার পরিবর্তে ধনেপাতাটা পেষার সময় দরকার হলে 1 চামচ ভিনিগার ব্যবহার করব। ধনেপাতাগুলো লো ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে বাটির মধ্যে তুলে ঠান্ডা হতে দিলাম। এবার অপরদিকে আচার বানাবার জন্য তেঁতুলের কাতটা রেডি করে নেব। একটু নতুন তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা চটকে তার সস বা কাতটা তেঁতুলের বার করে নেব। বীজ এবং যে ছিবড়াগুলো ফেলে দেব। হাতের সাহায্যে চটকে কাতটাকে বের করে নেব। এখানে 50 গ্রাম মতো তেঁতুল আমি ব্যবহার করছি 2 আঁটি ধনেপাতার জন্য। তেঁতুলটা দিলে আচারটার যে টক ভাব বা স্বাদটা যেমন আসে, তেমনি বেশি দিন সংরক্ষণ করা যায়। তেঁতুলের কাত আমি বের করে নিয়েছি এবং বীজগুলো ফেলে দিয়েছি, আঁশগুলোও ফেলে দিয়েছি। এবার এই কাতের মধ্যেই বাকি আচার বানাবার মশলাগুলো দিয়ে দেব। দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি। লবণ আর চিনিটা নিজেদের স্বাদ বুঝে দিতে পারেন, তবে লবণটা একটু বেশি দিলে আচার বেশি দিন সংরক্ষণ করা যায়, সহজে নষ্ট হয়ে যায় না। আর লবণটা প্রথমে বেশি লাগলেও যেহেতু টক বা তেঁতুল থাকছে, আস্তে আস্তে লবণটা কমে যাবে। আচারটা বানাবার পর কয়েকদিন পর পর রোদ্রে দিতে হবে, তাহলে আচারটা মজে যাবে এবং লবণ ভাবটাও আস্তে আস্তে কমে যাবে। ধনেপাতার আচার বানাবার জন্য ফোড়নে লাগবে 5 ফোড়ন। এখানে 1 চামচ 5 ফোড়ন নিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কা। এবার ধনেপাতাগুলোকে মিক্সিতে ভালো করে পিষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। কাপের মধ্যে আমি 1 চামচ ভিনিগার নিয়েছি। 1 চামচ ভিনিগার দিয়ে ধনেপাতাটা বেটে নিলাম এবং দ্বিতীয়বারে বাকি ধনেপাতাটাও আমি বেটে নেব 1 চামচ ভিনিগার দিয়ে, অর্থাৎ 2 চামচ ভিনিগার মোট ব্যবহার করেছি আমি এটা বাটার জন্য, কারণ ধনেপাতার আঁশ থাকে। আর যেহেতু এটার মধ্যে জল নেই, 1 চামচ ভিনিগার আমি ঢেলে দিলাম। আমরা জানি ভিনিগার যে কোনো আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করে, তাই ভিনিগার দিয়ে ধনেপাতাটা বাটলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে আর ধনেপাতাটা বাটতেও সুবিধা হবে। এবার দুবারে সমস্ত ধনেপাতাটা আমি বেটে নিলাম। 2 আঁটি ধনেপাতা থেকে বেছে এবং বেটে এইটুকু মাত্র ধনেপাতা বাটা আমার হলো। বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যাওয়ার অনুরোধ রাখলাম। আর আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধও রাখলাম। অপরদিকে এবার গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে 5 ফোড়ন দিলাম ফোড়নে, আর
4-5টা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তেলটার মধ্যে ছাড়িয়ে রাখা বেশ কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 2টো রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম। এই রসুনের কোয়াগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম। এই রসুনের ফ্লেভারটা আচারটাকে আরও টেস্টি করে তোলে এবং উপকারীও হয়ে যায় আরও, কারণ রসুন খাওয়া শরীরের পক্ষে ভালো। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যেন আঁচ কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। এই সময় ওই তেঁতুলের কাতের মধ্যে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পুরো প্রসেসটাই কিন্তু কম আঁচে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে এবং আচারের স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। তাই ধিমে আঁচে বা সিমে রেখে একটুখানি নাড়িয়ে নিলেই এই কাতটা যখন একটু দলা দলা মতো পাকিয়ে এসছে এবং তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেব। দেখুন এটা দলা পাকিয়ে গেছে তেঁতুলের যে মশলাটা। এবার আমি ধনেপাতা বাটা এর মধ্যে অ্যাড করে দেব। এই আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কম সময়ের মধ্যে হয়, তাই বানানো মোটেই কিছু ঝামেলার নয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। যে সময় ধনেপাতা বাজারে বেশ দাম চলে এবং পাওয়াও যায় না সেভাবে, তখন ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির পাশে একটুখানি এই ধনেপাতার চাটনি থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আর মুখের স্বাদও বদল হবে। ধনেপাতা দেওয়ার পর মিনিট 4 মাত্র নাড়াবো। খুব বেশিক্ষণ উনুনে হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে ধনেপাতার চাটনির বা আচারের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, সুগন্ধ যেটা ধনেপাতা সেটাও নষ্ট হয়ে যাবে। এই সময় আরও একটু বিট লবণ দিলাম, এটা এই আচারের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এই লবণটা প্রথমে একটু বেশি মনে হলেও পরে কিন্তু লবণটা রোদে যখন দেব আচারটাকে বারবার সংরক্ষণ করার জন্য, তখন লবণ ভাবটা কমে যাবে এবং লবণটা বেশি কম দিলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই দেখবেন বাজারে কেনা আচারেও কিন্তু লবণের ভাগ একটু বেশি থাকে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 পর আমার এই ধনেপাতার আচার পুরোপুরি রেডি। এবার একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম। ছোট 2টো কাঁচের শিশির মধ্যে ধনেপাতার আচারটা তুলে রাখলাম। মাঝে মাঝে রোদ্রে দিয়ে রাখলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। অনবদ্য স্বাদের এই ধনেপাতার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।